मरने वाला मर जाएगा, रोने वाला कोई नहीं, सीखने वाला बहुत होगा, बोलने वाला कोई नहीं। আমাদের সমাজের অনেক মানুষ আছে রে মুমিন, যারা গাড়ি গাড়ি এলেম অর্জন করেছে, জানার কোনো অভাব নাই, শিক্ষার কোনো অভাব নাই, যেখানে সেখানে শিক্ষা অর্জন করেছে। কিন্তু বান্দার মধ্যে একটা আফসোস, যেই পরিমাণের শিক্ষা অর্জন করেছে এই পরিমাণ বান্দা আমল করতে চায় না। আল্লাহর নবী জানায় দাও আমার উম্মত, আমি আল্লাহর কাছে এত পানাহ চেয়েছি রে, আমি আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্ব লাভ করলাম, এত দামি আমি আল্লাহর কাছে হইলাম, এমনি এমনি হই নাই। আমার মাওলা আমাদেরকে বড় দয়া করে আদর করিয়া দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। এই দুনিয়ার জমিনে 312 জন রাসূল 1 লক্ষর উপরে নবী প্রেরণ করেছেন। এমন কোন নবী নাই যেই নবী আমার আর আপনার নবী জান্নাতের মধ্যে যত গুণ পানা রাখবে, দুনিয়ার কোন নবী জান্নাতের মধ্যে পা রাখার সাহস পাবে না। এমন একজন নবীর উম্মত, এরে কাহালুর মুসলমান, এই নবীর উম্মত হওয়ার পর বাবা আমরা কোরআন পড়তে পারি না, এই নবীর উম্মত হওয়ার পর বাবা আমরা হাদিসের উপরে আমল করতে পারি না, এই নবীর উম্মত হওয়ার পর বাবা আমরা ইসলামের কথা মানতে পারি না, এই নবীর উম্মত হওয়ার পর আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করতে পারি না। আমাদের আমল ইসলাম বিরোধী, আমাদের কথা কোরআন বিরোধী, আমাদের চলাচল সুন্নাহ বিরোধী। অথচ আমার আর আপনার নবী এত দামি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য জামানার পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করতেন। আল্লাহ আমাদেরকে আপনি নবী বানাইছেন, আমাদের নবী বানাই তো ধন্য করেছেন, তবে আমাদেরকে যদি আপনি নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত আপনি বানাইতেন, আমাদের নবী হওয়ার থেকে আখেরি নবীর উম্মত হতে পেরে আমরা জীবন বেশি ধন্য হইত। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। এই নবীর উম্মত হওয়ার পর আমরা রাসূলের কোরআন মানতে পারি না, হাদিস মানতে পারি না, আছে না নাই? এরে নবীর উম্মত আপনারা অনেকেই জানেন, আমার আপনার পয়গম্বর এই মাসে এই তো আজকের রাত্রিতে অনেক ওলামায়ে কেরামদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় আমার নবী মেরাজ করেছেন। তবে মেরাজ কোন তারিখে হয়েছে তারিখটার মধ্যে মতনক্ষণ রয়ে গেল। তবে কেউ বলেছেন এই মাসে আমার নবী মেরাজ করেছেন, আবার কোন কিতাবে অন্য মাসে নবীর মেরাজের কথা পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, তবে নবীজির মেরাজ নিয়ে মতনক্ষণ থাকতে পারে, তবে নবী যে মেরাজ করেছে এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান জিরো হয়ে যাবে। আমার নবী মেরাজ করেছে, কিন্তু এই কথা বাংলার জমিনের এমনও মানুষ আছে আমার নবীর মেরাজের কথা মানুষ বিশ্বাস করতে চায় না। কারণ আল্লাহ পাক আমার নবীকে জিবরাইলের মাধ্যমে বোরাকে উঠিয়ে এই দুনিয়ার জমিন থেকে বাইতুল মাকদাসে নিয়েছেন। ওখান থেকে নবী বোরাকের পিঠে আরোহণ করে আমার নবী আল্লাহর বাড়ি আল্লাহর সাথে দিদার হয়েছেন। ওখানে জান্নাত জাহান্নাম ঘুরাইছেন। আমার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরায়, জান্নাতের মধ্যে দেখেন, জাহান্নামের মধ্যেও দেখেন। কত সুন্দর নিদর্শন
জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জান্নাত দেখার পরে জাহান্নাম জিবরাইলের মাধ্যম দিয়ে পয়গম্বরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। জাহান্নামের মধ্যে দেখেন এক শ্রেণীর নারীকে বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে ওই জাহান্নামী নারীদেরকে আযাব দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের চুল ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে, আবার চুল ধরে ধরে জাহান্নাম থেকে তুলতেছে, আবার এক শ্রেণীর নারীকে কাঠরোপ দ্বারা জাম্বুরা দ্বারা উঠাচ্ছে, আবার এক শ্রেণীর নারীদেরকে মাথার উপরে আঘাত করতেছে। জিবরাইলকে আমার পয়গম্বর ডেকে বলেন, জিবরাইল, এই জাহান্নামের মধ্যে এই নারীদেরকে আযাব দেওয়ার কারণ কি? জিবরাইল বললেন, পয়গম্বর সামনে চলেন। সব ঘুরে ঘুরে দেখা নিয়ে আসলেন আমার পয়গম্বরকে। শঠে বলি, অনেক লম্বা কথা নবীজির মেরাজের কথায় মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা বয়ান করেছেন। জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখার পরে আমার নবী যখন ফিরে আসলেন, আমার নবী ফিরে আসার পর আমার নবী সব সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আজকের রাত্রিতে এই দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দে। আল্লাহর মহব্বতে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ পাক আমাকে আল্লাহর দিদার নিয়ে দুনিয়ার জমিনে ফিরে আসলাম। এই কথা কি তোমরা বিশ্বাস করো? এক বাক্যে সাহাবীরা বললেন, পয়গম্বর, যেই নবীর ব্যাপারে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান আপনার ব্যাপারে যারা বলে বিশ্বাসী, আপনি যে এক রাত্রিতে এই জমিন থেকে বাইতুল মাকদাস থেকে আপনি সব কিছু ভবন করে এসেছেন, এর মধ্যে কোনো অবিশ্বাসের অবকাশ নাই। সব সাহাবীরা এক বাক্যে বললেন, আমরা বিশ্বাস করেছি। আবু বকর এক বাক্যে বলেছিলেন, আমরা বিশ্বাস করেছি যে আপনি জান্নাত জাহান্নাম সব আল্লাহর দিদারে সব ঘুরে আসছেন। আবু বকরকে আমার নবী ডেকে বললেন, আবু বকর, তুমি কোনো প্রশ্ন ছাড়াই আমার কথায় বিশ্বাস করলেন। ওদিন থেকে আল্লাহর রাসূল বললেন, আমার যেই কথায় তুমি বিশ্বাস করেছো তোমার নামের মধ্যে একটা ডিগ্রি লাগাই দিলাম। শুধু আবু বকর না, সিদ্দিকে, কথা বলে না, সিদ্দিকে আবু বকর উপাধি লাগাই দিলেন। আমার নবীর হিজরতের কথা, আমার নবীর মেরাজের কথা সব সাহাবীরা বিশ্বাস করে নাই, কিন্তু এদিকে মদিনার মধ্যে কাফেরদের মাথা নষ্ট হয়ে যায়। আবু জেহেল দৌড় মারছে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, শুনো, এতদিন আমরা জানতাম আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ জাদুকর, আজকে বুঝি আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ পাগল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে। কাফেররা সমাজের মধ্যে গায়া 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 বেড়াইতেছে। আবু জেহেল গায়া গায়া বেড়ায়, নবী মোহাম্মদ পাগল হয়ে গেল। এরে কালুর মুসলমান, এরে পদ্মার আড়ালের মা, এরে যুবক মাইকের আওয়াজ কানে যায়, রে যুবক দিলের কাম দেয়া কথাগুলা চবন করে নাও। ওই নাটোর চলন বিল থেকে বাবা আপনাদের এখানে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আবু জেহেল মদিনার মধ্যে ডেকে ডেকে মানুষদেরকে বলতে লাগলেন, আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জেহেল গায়া গায়া বেড়ায়, আমার নবীর সামনে এসে বললেন, ও পয়গম্বর, আপনি বুঝি বলেন যে এক রাত্রিতে সব ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখছেন, আপনাকে যদি কোনো প্রশ্ন করি নবী, আপনি বলেন তো আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? আবু জেহেল আমার নবীকে আটকানোর জন্য আবু জেহেল প্রশ্ন করলো, বলো
তুমি এই বাইতুল মাকদাস থেকে আল্লাহর সাথে দিদার করেছো, আল্লাহর সাথে কথা বলেছো, জান্নাত জাহান্নাম দেখেছো। তুমি বলো তো আমি শুনি, বাইতুল মাকদাসের কয়টা জানালা কয়টা দরজা আছে? আপনারা বুঝে থাকলে বলেন। আমার নবী আল্লাহর সাথে দিদার করার জন্য জিবরাইলের মাধ্যম দিয়ে বোরাকে উঠে চলে গেলেন। আমার নবী যেই বাইতুল মাকদাসে সব পয়গম্বরদের ইমামতি করলেন, আমার নবী কি ওই বাইতুল মাকদাসে জানালা দরজা গুনার জন্য গিয়েছিলেন নি? আমার নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ ও মাওলা, এই মক্কা মদিনার মধ্যে সব মানুষ আমাকে বিশ্বাসী বলে, আল্লাহ বুঝে গেল এমন একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন সাউন্ড কমাইলেন নি আবার? আল্লাহ এমন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, তাহলে আবু জেহেল আমাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করবে। পরিকল্পনা কার? আবু জেহেলের। আমার নবী মায়ার নবী সিজদায় পড়ে গেলেন। জিবরাইল জিবরাইল যা যা আমার নবীকে আটকানোর জন্য ঠেকানোর জন্য ফেরাউন প্রশ্ন করেছে, ওই বাইতুল মুকাদ্দাস আমার পয়গম্বরের সামনে তুলে ধরো। আমার নবীকে আবু জেহেল যেই সাইড থেকে প্রশ্ন করবে, ওই সাইড আমার নবীর সামনে তুলে ধরবা। আমার নবী ওটা দেখে দেখে উত্তর দিবে সুবহানাল্লাহ। আবু জেহেল কেমন মানের মানুষ, ফেরাউন কেমন মানের মানুষ, নমরুদ কেমন মানুষ, এটা মানুষের দিমাগে জানা আছে না নাই? কথা বলেন। আবু জেহেলের নাম বললেই মানুষ বুঝে কয় নাম্বারের মানুষ ছিলেন? কথা বলেন। ফেরাউনের নাম বললেই মানুষ বুঝে কয় নাম্বারের মানুষ ছিলেন? আমাদের দেশে র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, ফায়ার সার্ভিসের লোক আছে না নাই? উকিল। আপনারা বুঝে থাকলে বলেন তো উকিলের কাজ কি? হাকিমের কাছে ন্যায় অন্যায় জেরা করা। মানুষের দিমাগে বুঝে আসে উকিলের কাজ হইল হাকিমের সামনে ন্যায় অপরাধ নিয়ে হাকিমের সামনে জেরা করা, উকিলের কাজ। ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ কি? কোথায় আগুন লাগলো, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, ফায়ার সার্ভিসের কর্মীদের নাম আমাদের সামনে উচ্চারণ হলেই আমরা বুঝতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীর কাম কি। আমাদের দেশের পুলিশ আছে জনগণের সেবক। জনগণের কি সেবক? জনগণের উপকার করে কি করে না? উপকার করে। কিন্তু উকিল জনগণের খেদমত করে, উপকার করে। এখন উকিল যদি টাকা মাইরা খায়, উকিল যদি কি মাইরা খায়? টাকা মাইরা খায়, তাহলে মানুষ বুঝবে যে উকিল ন্যায় অন্যায় হাকিমের সামনে জেরা করে, কিন্তু উনি টাকা খায়। উনি কি খায়? টাকা খায়। আমাদের দেশের একটা ভুল ধারণা মানুষের মধ্যে আসছে, পুলিশের নাম যদি শুনে তাহলে কি কয়? খাইছে রে। কি কয়? ধরছে না 500 খাইছে। এমন ভুল ধারণা আছে না? কিন্তু সব পুলিশই খারাপ। আল্লাহর এক বান্দা খুব গরিব, কি বলেন তো? গরিব, ঋণগ্রস্ত হয়ে গেছে। কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে, টাকার অভাব, তাহাজ্জুদের নামাজ পড়ে না মাওলার কাছে চাবে, কিন্তু আল্লাহর কাছে কেমনে চাইতে হয় এটা ওই ব্যক্তি জানে না। যে আল্লাহর সামনে কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা বলা হয়, কিন্তু এই ব্যক্তি আর জানে না যে আল্লাহর সাথে এইভাবে কথা বলতে হয়, নামাজের পরে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু এই ব্যক্তি একটা চিঠি লিখলেন যে আল্লাহ, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেলাম, গরিব মানুষ, তো আমার 1 লক্ষ টাকা লাগবে, আপনি 1 লক্ষ টাকা আমাকে দেন, কারণ
এই ব্যক্তি ধারণা করছে আল্লাহ আরশে থাকে, এই একটা কাগজের মধ্যে চিঠি লিখে হাওয়ার বেলুনের মধ্যে বেঁধে উড়াই দিছে। আপনাদের কাহালু থানা না, এই যে থানা পাশেই তো আপনাদের এই কাহালু থানার পুলিশ মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, এই ব্যক্তি এই হাওয়ার বেলুনের মধ্যে কি উড়াই দিল। ওরা ফায়ার করে ওই বেলুন ফাটায় নামাইছে, নামানোর পরে দেখে বেলুনের মধ্যে চিঠি নিয়ে থানায় গিয়ে এই চিঠির পড়ে দেখে যে চিঠির মধ্যে লেখা, আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার টাকার দরকার, তো আপনার কাছে আমি চিঠি লিখলাম, আমার 1 লক্ষ টাকার দরকার, আপনি 1 লক্ষ টাকা দিয়ে দেন। প্রশাসন ভাইয়েরা যখন দেখলেন যে চিঠির মধ্যে লেখা, সব পুলিশ বলা বলতেছেন যে এই ব্যক্তি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক কষ্টের মাধ্যম দিয়ে জীবনযাপন করতেছে, তো আমরা যারা স্টাফ আছি আমরা কিছু টাকা উঠাইয়া এই ব্যক্তিকে দিয়ে দিই। তো সবাই পরামর্শ করে মাশওয়ারা করে কিছু টাকা উঠাইছে। টাকা উঠানোর পরে টাকা হয়েছে 50,000। তো একজন প্রশাসন বলছে, যাও তুমি ওই ব্যক্তিকে টাকা দিয়েছো, ওই ব্যক্তিকে টাকা দিয়েছো। ওই ব্যক্তি এই 50,000 টাকা নিয়ে এসে এই ব্যক্তিকে দিছে, ভাই ধরেন আপনি আল্লাহর কাছে চিঠি লিখছিলেন, এই তো 50,000 টাকা। উনি এই 50,000 টাকা নিয়ে আবার চিঠি লিখতেছেন, চিঠি লিখে আবার হাওয়ার বেলুনের বেঁধে আল্লাহর কাছে উড়াই দিছে। পুলিশ মনে মনে চিন্তা করে, ব্যাপার উনি আল্লাহর কাছে চিঠি লিখছে, টাকা আমরা 50,000 দিলাম, কিন্তু আবার চিঠি লেখে, কারণ এই চিঠির মধ্যে গোপন কোনো সংবাদ আছে। আবার ফায়ার করে নামাইছে। ফায়ার করে নামানোর পরে চিঠি থানায় লিয়া যা খুলে চিঠি পড়তেছে, চিঠির মধ্যে লেখা, আল্লাহ আমি তোমার থেকে টাকা চাইছিলাম 1 লাখ, তুমি টাকা আমাকে দিতা, আর নাহলে জিব্রাইলের মাধ্যমে দিয়ে দিতা, তো তুমি তো 1 লাখ টাকা পুলিশের হাতে দিছো, ওখান থেকে ওরা 50 খায় নিছে। বুঝে থাকলে বলেন তো, তাহলে পুলিশ উপকার করলো, কিন্তু কিছু পুলিশের আচরণের কারণে সব পুলিশের বদনাম আছে না নাই? পুলিশ 50,000 টাকা দিছে উপকারের জন্য, কিন্তু এই যে ধরছে 500 খাইছে, 1 পুলিশের কারণে 10 পুলিশের নাম হয়েছে কি হয় নাই? আমাদের সমাজে এমনও তেলতেলা কিছু হাজি আছে যাদের নাম শুনলে আবু জেহেল আর ফেরাউনের কথা মনে হয়। আছে না নাই? আছে না নাই? এই আবু জেহেল আর ফেরাউন মক্কার মানুষের মধ্যে বলতেছে, ইয়ো আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ, এতদিন বলতাম জাদুকর, আজ বুঝি নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজ জুবিল্লাহ বলেন, নবী মোহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে। তাৎক্ষণিক কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওমা স আয়াত নাজিল করে জানা দেয়, হে ফেরাউন, হে নমরুদ, হে হামান, হে কারুন, তোমাদের বন্ধু আমার পয়গম্বর পাগল হয় নাই, বরং তোমরাই পাগল হয়ে গেছো। আমার পয়গম্বর পাগল হয় নাই। আজও বাংলার জমিনে ওই হামানের মতন, কারুনের মতন কিছু বদমাইশ লম্পট ক্ষমতার পার্লামেন্টে থেকে মুসলমানদের বইয়ের মধ্যে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পরিকল্পনা চলতেছে, আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়ার পরিকল্পনা করতেছে, আমাদের সন্তানদেরকে ঈমান নষ্ট করার পায়তারা চলতেছে, আমাদের সন্তানদেরকে মস্তিষ্ক ধলাই করার পরিকল্পনা চলতেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের মধ্যে উল্টাপাল্টা লেখা হচ্ছে কি হচ্ছে না? আর আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে কি হচ্ছে না? ভালো করে শুনে রাখো কাহালুর মুসলমান, এই দুনিয়ায় যদি আপনারা যারা ইসলামের প্রতিবাদ করেন, আপনারা যারা ইসলামের বিরুদ্ধে লেখেন, ইসলামের প্রতিবাদ করলেও আল্লাহ দেখেন, ইসলামের বিরুদ্ধে লেখলেও আল্লাহ দেখেন, তবে এই জগতে যদি আপনার বিচার যদি না হয়, রব্বে কাবার মালিকের সামনে আল্লাহর কাছে আপনার বিচার অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ইসলাম নিয়ে সিনিমিনি খেলতেছে কিনা? আমাদের ছেলে মেয়ের চরিত্র নষ্ট করার জন্য কি লেখা লিখছে, আমি ছেলে ইচ্ছা করলে নিয়ে হইতে পারি। শরীফ শরীফার গল্পের মাধ্যমে কেমন নাস্তিক মতবাদ ছেলে বানাইছেন কে বলেন তো? কথা বলেন না কেন? আল্লাহ। মেয়ে বানাইছেন কে?
ছেলে বানাইছেন আল্লাহ, মেয়ে বানাইছেন আল্লাহ। আমি যদি মনে মনে ছেলে হই, আমি যদি ছেলের থেকে মেয়ে হই, তাহলে আপনার সম্পদ, আপনি ছেলে আসলেন এখন মনে মনে মেয়ে হয়েছেন, আপনি মেয়ে আসলে এখন ছেলে হয়ে গেছেন, তাহলে আপনি মেয়ে এখন ছেলের ভান ধরে আপনার বাপের সম্পদকে আপনি দিবেন? হ্যাঁ, তাহলে এই যে টার্মস জেন্ডার, শরীফ শরীফার গল্প, ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, ভুল কল্পনা, ভুল দেমা। কেমন? ওই যে ফায়ার সার্ভিসের কর্মী কি করে মানুষের দেমাকে বাড়ি খায়, যে আগুন লাগছে দৌড়, আগুন লাগছে দৌড়। উকিলের নাম শুনলে মানুষের দেমাকে বাড়ি খায় কি, যে হক আর বাতিল নিয়ে হাকিমের কাছে জেরা করবে। প্রশাসনের নাম শুনলেই কিছু ভালো আর কিছু মন্দ, প্রায় 50-এর জায়গায় 1 লাখের জায়গায় 50 নাই। মতবাদ জেহেনের মধ্যে আসে কি আসে না? এই যে ইসলামের ভুল ব্যাখ্যায় মূর্তির ছবি, দুর্গার ছবি আমাদের ছেলে মেয়েকে দিয়ে আমাদের মুসলমানদের ছেলে মেয়ের মস্তিষ্কের মধ্যে ঢুকায় আমাদের ছেলে মেয়ের চরিত্র নষ্ট করার পরিকল্পনা চলতেছে বাংলার জমিনে। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের সব কিছু, আমাদের টাকায় বিদ্যালয় চলে, আমাদের ট্যাক্সের টাকায় বই তৈরি হয়, আমাদের ট্যাক্সের দ্বারা সব কিছু হয়। আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের চরিত্র ধলাই করতেছে বামপন্থীরা, ঠিক কিনা বলেন? মুসলমানদের চরিত্র। আর আমাদের দেশের কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে তাদের পায়ে তেল দিচ্ছে, ক্ষমতার পায়ে চেয়ারে বসে তাদের পায়ে তেল দিচ্ছে। ধ্যান কোনো বাধা নাই। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ভালো করলেও আল্লাহ দেখেন, মন্দ করলেও আল্লাহ দেখেন, সব করলে দেখেন। কিন্তু এই জগতে বিচার না হলে আল্লাহর আদালতে বিচার হবেই। ফেরাউন মদিনার মধ্যে গাইছে, আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই রাত্রিতে, এক রাত্রিতে বাইতুল মাকদাস থেকে এই প্রথম আমরা যে আকাশটা দেখতে পাই, এখান থেকে ফাঁকা 500 বছরের রাস্তা। ওই আসমান মোটা, আবার 500 বছর রাস্তা। ওখান থেকে দ্বিতীয় আসমান ফাঁকা, 500 বছরের রাস্তা। ওখান থেকে তৃতীয় আসমান, চলতে চলতে সেই বাইতুল মাকদাস, সেই কোথায় আল্লাহর আরশ, আল্লাহর কাছে গিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে 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 দেখাচ্ছেন। জান্নাত জাহান্নাম ঘুরে দেখানোর পরে আমার নবী, মায়ার নবী আল্লাহ পাকের কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরার পথে একবারে সেই শেষ যে আসমান, পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আল্লাহর কাছ থেকে আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? বললেন 50 ওয়াক্ত নামাজ। ইব্রাহিম নবী তেমন কিছু বলেন নাই। এরপরে আসমানে আসার পরে এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন পয়গম্বর। সাক্ষাৎ হওয়ার পর নবীকে বলছেন, পয়গম্বর আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে 50 ওয়াক্ত নামাজ পারবে না। এইভাবে যাইতে 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 5 ওয়াক্ত আসলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসার পরে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আমি বলেছি 50, আপনি নিতে নিতে কমিয়ে নিলেন 5। তবে আপনার বান্দারা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই আমি আর আপনি সেই মায়ার নবীর। এই নবীকে কাফের বেঈমান খ্রিস্টানরা কম পরিকল্পনা করে নাই, কম অত্যাচার করে নাই। আমার নবী মরুভূমির মধ্যে উট চড়ায়, দুম্বা চড়ায়, ছাগল চড়ায়। মরুভূমির মধ্যে আমার নবী, মায়ার নবী, দয়ারদের নবী উট চড়ায়, ছাগল চড়ায়, মরুভূমির মধ্যে চড়ায়। আল্লাহর কি কুদরত! আমার নবী যেখানে উট আর দুম্বা চড়ায়, আমার নবীর মাথার উপরে মেঘের কণ্ড ছায়া দিয়া দেয়।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরার মধ্যে জানালার ছিদ্র দিয়ে তাকায় তাকায় দেখে আমার নবী, মায়ার নবী, আমার নবী মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছে রে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবীর মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়। খাদিজার পাশে খাদিজার কাজের একজন লোক বসা ছিলেন। খাদিজা ডেকে বলে, দেখো রে, যেই নবীজি উট চড়ায়, ছাগল চড়ায়, এই নবীর মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়। খাদিজার ঘরের কাজের বুয়া ডেকে বললেন, ও আমার মুনিব খাদিজা, আপনি শুধু ওই মেঘের খণ্ড যুবকের মাথার উপরে ছায়া দিছে দেখছেন রে? ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখো, ওই যুবকের চেহারা এত সুন্দর, এত সুন্দর। ওই যুবকের চেহারার দিকে যদি কেউ তাকাইতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমার নবী, মায়ার নবী মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। খাদিজা দেখে পাগল। খাদিজার কাজের বুয়াকে ডেকে বললে, শুনো, আমি এই খাদিজার মতন ধনী লোক আরবে কেউ নাই। আমি খাদিজাকে বিবাহ করার জন্য এই মদিনার মধ্যে কত প্রস্তাব দিয়ে দিল। আমি খাদিজাকে বিবাহ করার জন্য কত প্রস্তাব আমার কানে আসলো। আমি খাদিজা কারো প্রস্তাবে রাজি হই নাই। আমি খাদিজা সবার প্রস্তাব নাকচ করে দিলাম। তবে তুমি শুনে আলাও, আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ গামী বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, এরে কামের মুসলমান দিলের কান দেয়া কথাগুলো শুনো। আমার নবীর দাদার কাছে প্রস্তাব খাদিজা দিয়ে দেয়। ও আখেরি নবীর উম্মত, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে রে যুবক। খাদিজা প্রস্তাব নিয়ে গেল। নবীর দাদার কাছে প্রস্তাব দিয়া বললেন, আমার মতন আরবের মধ্যে ধনী মহিলা কেউ নাই। আমি খাদিজাকে কত মানুষ বিবাহের জন্য প্রস্তাব দিল, আমি খাদিজা কারো প্রস্তাবে রাজি হই নাই। তবে আপনার নাতি নবী মোহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি খাদিজা বিবাহতে রাজি হয়ে গেলাম। নবীর দাদা ডেকে বললেন, আসো, আমার নাতিকে বলার প্রয়োজন নাই। এরে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লেখেন, সিরাতের কিতাবের মধ্যে লেখক লেখেন, আমার নবীকে নিয়ে আসা বিবাহ পড়ায় দেয়। বিবাহ পড়ায় দেওয়ার পর ওই মদিনার মধ্যে কাফেরদের আলোচনা শুরু হয়ে গেল। এরে আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদ, যার কোনো বাড়ি নাই, যার কোনো চুলা নাই, থাকারও কোনো ভালো জায়গা নাই, এমন নবীকে বিবাহ করেছে খাদিজা। আমাদের দিল বলে খাদিজা পাগল হয়ে গেছে। মক্কার মাঝে গায়া গায়া বেড়ায় আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদকে বিবাহ করার কারণে। এই কথা নবীর দাদার কাছে খবর চলে যায়। নবীর দাদা খাদিজাকে ডেকে বললেন, মা, তুমি আমার ইতিম ভাতিজাকে বিবাহ করেছো। বিবাহ করার কারণে মক্কার বড় বড় ধনী ধনী কাফেররা তোমার নামে বদনাম ছড়ায় দেয়। আমার নবীর দাদাকে খাদিজা ডেকে বললেন, শুনেন, যেই কাফেররা আমি খাদিজার বিরুদ্ধে মন্তব্য করে, এদেরকে আমার বাড়িতে দাওয়াত
আমি এদেরকে খানা খাওয়াবো। এরে নবীর উম্মতের দল মক্কা মদিনার বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিয়ে দিলেন, তোমরা খাদিজার বাড়ির মেহমান, খাদিজা তোমাদেরকে খানা খাওয়াইবে। মক্কার বড় বড় কাফেররা খাদিজার বাড়িতে হাজির। সবাইকে হাজির করার পর খাদিজা যখন তাদেরকে খাবার দিবে, এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার বড় বড় কাফেরদেরকে ডেকে ডেকে বলে, শুনো রে, তোমরা নাকি বলো আমি খাদিজা নবী মুহাম্মদকে বিবাহ করার কারণে আমি খাদিজা ঠকে গেছি। সব কাফেররা এক বাক্যে বলতে লাগলো, 100 বার ঠকছো, 100 বার ঠকছো, 1000 বার ঠকছো, 1 কোটি বার ঠকছো। খাদিজা তুমি নবী মুহাম্মদকে বিবাহ করেছো, তুমি ঠকে গেছো, ঠকে গেছো, ঠকে গেছো। খাদিজা ডেকে ডেকে বললে, শোনো আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব রাখবো। কয়টা প্রস্তাব? খাদিজা ডেকে ডেকে বললেন, তোমাদের মাঝে 3টা প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হইল, তোমরা বলো আমি খাদিজার বংশের দাম বেশি না নবী মুহাম্মদের বংশের দাম বেশি? আল্লাহু আকবার। সব কাফেররা বলল, তুমি খাদিজার বংশের থেকে নবী মুহাম্মদের বংশের দাম বেশি রে। খাদিজা ডেকে বলল, তাহলে তোমরা যে বলেছো আমি খাদিজা ঠকলাম, তোমরা এবার বলো 2 নম্বর প্রশ্ন হইল, আমি খাদিজার চেহারা সুন্দর না নবী মুহাম্মদের চেহারা সুন্দর? সব কাফেররা বলতে লাগলো, তুমি খাদিজার থেকে নবী মুহাম্মদের চেহারা কোটি 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 গুণ সুন্দর। শুধু তাই নয়, ওই নবীর চেহারার দিকে যদি কেউ ক্ষুধার্ত নিয়ে নবীর চেহারার দিকে তাকাইতো, ওই 7 দিনের খিদা পর্যন্ত নবীর চেহারার দিকে তাকানোর কারণে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাহলে তেলতেলা গোয়েন্দার কাফের, তোমরা তো বলেছো খাদিজা ঠকছে। 3 নাম্বার প্রস্তাব, তোমরা বলো আমি খাদিজার বয়স বেশি না নবী মুহাম্মদের বয়স বেশি? সব কাফেররা এবার বোবা হয়ে গেল, কারণ নবীর বয়স ওই সময় মাত্র 25 বছর, আর খাদিজার বয়স ওই সময় ছিল 40 বছর। এমন তেলতেলা কাফের কে খাদিজা ডেকে ডেকে বলে, শুনো গো, তোমরা তো বলছো আমি খাদিজা ঠকলাম। বলে তেলতেলা কাফের বলে, তালে ঠিক করে বলে, আমরা ধারণা করেছিলাম। কি কয়? এই বাংলার জমিনে এমনও মুসল্লি আছে রে ভাই, বিবির সাথে দ্বন্দ্ব করে একদিন মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর ইমামের গেল্লা খায়া মসজিদ থেকে বের হয়। এমন মুসল্লি আছে না? না, আরো জোরে বলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যে ইমাম জান্নাত জাহান্নামের জিম্মানে সামনে দাঁড়াইয়া যায়, ওই ইমামের পিছনে নামাজ পড়ার পর যদি তুমি ইমামের পিছনে গেল্লা গাও, তুমি এবার বলো তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আবু জেহেলের থেকেও খারাপ। কারণ বাংলার জমিনে ওলামায়ে কেরামদের দাম নাই রে যুবক। 5,000 10,000 টাকা বেতন দেয়, আবার ইমামের পিছনে নামাজ পড়ে গেল্লা গায়। আমি এই বগুড়ার জমিনে, কাহালুর জমিনে ফতুয়া দিয়ে যাই, যারা ইমামকে ধমকাইবে
যারা ইমামকে গালি দিবে, আমি এই অন্ধকার রাত্রিতে আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম কাহালুর মুসলমান, যারা ইমামকে গালাইবে, যারা ইমামকে ধমক দেয়া কথা বলবে, হয় তোর চরিত্রের মধ্যে ভেজাল, আর যদি তোর চরিত্রের মধ্যে ভেজাল না হয়, তোর মেয়ের চরিত্রের মধ্যে ভেজাল, তোর মেয়ের চরিত্রের মধ্যে যদি ভেজাল না হয়, তোর বিবির চরিত্রের মধ্যে ভেজাল, তোর বিবির চরিত্রের মধ্যে যদি ভেজাল না হয়, তোর বংশের চরিত্রের মধ্যে ভেজাল, কারণ তোর চরিত্র রক্তের সমস্যা যদি না হয়, কোন মুসলমান ইমামের বিরুদ্ধে গেল লাগাইতে পারে না। তোর দাড়ি যদি 14 হাত হয়, তোর মাথায় যদি 10 তলা টুপিও থাকে, এরপরও তুই ভণ্ড, এরপরও তুই মুনাফিক, কারণ কুই মুনাফিক ছাড়া ইমামকে গালি দিতে পারে না। এরে নবীর উম্মতের দল, তুমি ইমামের বিরুদ্ধে লাগছো, আমাকে বলো কাফের ফেরাউন নমরুদ হামান তোমার থেকে ওরাই ভালো, কারণ ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে না। এরপরে মানুষ ইসলামের বিরুদ্ধে কথা কয়, আর তুমি মুসলমান হওয়ার পর তুমি ইমামের বিরুদ্ধে কথা বলো। তুমি মুসলমান হওয়ার পর যদি তুমি ইসলামের বিরুদ্ধে রায় দাও, তুমি যদি মুসলমান হওয়ার পর যদি ইহুদিদের পক্ষ নাও, তুমি মুসলমান হওয়ার পর যদি কোরআনের বিপক্ষে রায় দাও, এর নবীর উম্মত এই জমিনে যদি বিচার না হয়, কপালের এই খেলাগ্রে কাহালুর মুসলমান, একদিন আল্লাহর আদালতের বিচার অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ আজ বাংলার জমিনে যত ওলামায়ে কেরাম জেল খাটলেন, আপনারা বলেন এরা কোন রাস্তায় চাঁদাবাজি করছে? কথা বলেন না কেন? যদি কথা না বলেন বুঝবো ওই দলের লোক। আপনারা বলেন কোন ওলামায়ে কেরাম চাঁদাবাজি করছে? তাহলে ওলামায়ে কেরাম জেলখানায় কেন? যদি চাঁদাবাজি না করে এদের একটাই কারণ, কোরআনের হক কথা বলা অপরাধ। কারণ বামপন্থীরা জানে যদি কোরআনের হক কথাকে যদি তালা লাগানো যায়, তাহলে এরকম বই কেন আরো 10টা বইয়ের মধ্যে উল্টা পাল্টা লিখলেও আমাদের কিছু হবে না। এরা জানে, বামপন্থীরা জানে। এই জন্যই কোথায় ওষুধ দিবে আগে জাগা মতন ধরো, কোরআনের লিয়ে লাফায় কারা? কেউ বললা তুমি মসজিদে নামাজ পড়াবার গরম গরম কথা বলে, এমন মুনাফিক আছে না নাই? কয় হুজুর নামাজ পড়াইবেন খাইবেন, আবার এত গরম গরম কথা বলা লাগে কেন? আচ্ছা আপনারা বলেন তো, ওলামায়ে কেরাম ওয়ারিশকার, কথা বলেন না কেন? নবী আপনার বাপের 35 সম্পত্তি যে আমি যা যদি দখল করি পাবো না, আপনি লাঠি নিতে টাইম লাগবে কেন? আপনার বাপের 35 সম্পত্তি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার 64, 72, 73 সব আছে। আপনি জজের কাছে কাগজ ওপেন করছেন, আমার বাপের সম্পত্তির দলিল সব আছে, আমার সম্পত্তির উপর ভাগ লুটাইতে চায়, আপনি যেমন মেনে নিতে পারবেন না। ওলামায়ে কেরাম যখন ইসলাম বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, হাদিসের বিরুদ্ধে কথা বলে, যাদের ভিতরে ঈমান আছে, ওলামায়ে কেরাম কখনো বসে থাকতে পারবে না। আল তাকবিহুল ইশারা, ইশারাই বুঝে। কারণ একবারে বললে আবার ওই যে আল্লাহ চাইছিল 1 লাখ দিছে 50, মনে আছে নি? ধারণা ঠিক আছে না? কয় আল্লাহ চাইলাম 1 লাখ, দিলা 50, 1 লাখ দিছে, ওরা না 50 খায় রয়েছে। কারণ যেই পাত্রে যা তাকে উপর করলে, কথা বলেন না কেন? 1 পুলিশ অপরাধ করে 10 পুলিশের দুর্নাম হয়, এমন দুর্নামই হয়, ধরলে কয় খাইছে রে, ধরলে কয়
কিন্তু আমাদের দুনিয়ার পুলিশের হাত থেকে বাঁচতে পারবো, কিন্তু আখেরাতে বাঁচার কোনো কায়দা, আরো জোরে বলেন কায়দা। দুনিয়া কেউ চিরকাল থাকবো না, কেউ না, একদিন আমরা মরবো, দুনিয়ার থেকে বিদায় নিব। কিন্তু এই দুনিয়ার থেকে নিব, যে দুনিয়ার থেকে চলে যাব, কি আমল কি আমরা করলাম, কি নেক করলাম, চলে তো যাব একদিন। দুনিয়ার সব রূহ আত্মাকে একত্রিত করিয়া শিক্ষক হইয়া আরাফাতের ময়দানে ক্লাসরুম বানাইয়া, ওই ক্লাসরুমে দুনিয়ার সব রূহ থেকে ঢুকাইয়া কোরআন থেকে আলাস্তু বিরব্বুকুমের সবক দিলেন পড়াইয়া, দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে দিলেন পাঠাইয়া। সুবহানাল্লাহ। 50 আর 70 বছর হায়াতের জিন্দেগি নিয়ে আমরা এই দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য আসছি, কিন্তু আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েই আসলাম যে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। কিন্তু এই পরীক্ষা দিতে এসে আমরা দুনিয়ার উপরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব দিকে আমরা 1 নম্বর, সব দিকে 1 নম্বর। আমার নবী, মায়ার নবী কিন্তু মেরাজে গেছেন, দেখছেন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। মনে আছে নি কথা? জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলে ওই জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারীকে এক বিভিন্ন ধরনের আযাব দেওয়া হয়, আযাব দেওয়া হয়। এর নবীর উম্মত কেমন আযাব? জিবরাইল তুমি বলো ওই নারীদেরকে যে আযাব দেয় কারণ কি? জিবরাইল ডেকে বললেন পয়গম্বর, ওই নারীদেরকে আযাব দেয় জাহান্নামের মধ্যে চুল ধরে উঠায় আর চুল ধরে ডাবায়। কিয়ামত পর্যন্ত এই নারীকে জাহান্নামের মাঝে এদের চুল ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কারণ এই নারীরা কোনোদিন মাথায় কাপড় দেয় না, এই নারীরা বেগানাকে চুল দেখাইছে। এই চুল দেখানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এদের বিচার হবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের ঢোল চলবে। পয়গম্বর ডেকে বললেন জিবরাইল, যেই নারীগুলাকে কাটলোক জাম্বুরা দ্বারা উঠানো হয়, ও জিবরাইল তুমি বলো এই নারীগুলার কি অপরাধ ছিল রে? জিবরাইল ডেকে বললেন পয়গম্বর, এই নারীগুলা কাটলোকগুলা হাতের আঙ্গুলিগুলো এরা বড় বড় রাখতো, কোরআন সুন্নাহ অনুযায়ী আঙ্গুলি কাটতো না। এরা যুবকদেরকে পাগল করার জন্য এই নারীগুলা লোকগুলা চারাগুলা বড় বড় রাখতো। এই কারণে কিয়ামত পর্যন্ত যেই নারীগুলা যুবকদের পাগল করার জন্য হাতের কাটলোক বড় বড় রাখছে, ইসলাম বিরোধী কাজ করছে, সুন্নাহ বিরোধী কাজ করলো, এই অপরাধ করার কারণে কাল কিয়ামত পর্যন্ত এদের কাটলোক গুলা জাম্বুরা দ্বারা উঠানো হবে। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী, মায়ার নবী জান্নাত জাহান্নাম ঘুরছে, ঘুরে ঘুরে দেখলেন। জান্নাত জাহান্নাম গুলা ঘুরে ঘুরে দেখার পর আমার নবী, মায়ার নবী বাড়ির মধ্যে ঢুকার পর, কামরার মধ্যে ঢুকার পর আমার নবী গোপনে গোপনে কান্না করতেছেন উম্মতের মায়ায়। এমন সময় নবীর মেয়ে ফাতেমা বাবাকে দেখার জন্য বাড়িতে হাজির হয়ে গেছে রে। বাড়ির মধ্যে ঢুকার পর দেখে আমার নবী, মায়ার নবী অঝর নয় কান্না করতেছে। মেয়ে ডেকে বললেন, ও বাবা আপনি কেন কান্না করেন? আপনার মুদিমার কথা মনে পড়ে গেল, আপনার বুঝি বাবার কথা মনে পড়ে গেল। নবীর মেয়ে ফাতেমা বাবাকে বারবার করে ডাকে বললেন, বাবা
আপনি কেন এখানে বসে বসে কান্না করেন? নবীর মেয়ের কথার জবাবে আমার নবী মায়ের নবী ডেকে বললেন, মা ফাতেমা, আমার বাবার কথা স্মরণ হয়ে কান্না করি না, আমার বাবার কথাও মনে পড়ে কান্না করি না, মায়ের কথাও মনে পড়ে কান্না করি না। আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম ঘুরাইলেন। আমি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম ওই জাহান্নামের মধ্যে এক শ্রেণী নারীকে বিভিন্ন আযাবে আবদ্ধ করা হয়েছে। আমি ফেরেশতা জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই নারীগুলাকে এই আযাবে কেন আবদ্ধ করা হয়? জিবরাইল আমাকে ডেকে ডেকে বললেন, পয়গম্বর, এই আমলের বদ আমলের কারণে এদেরকে এই ধরনের আযাব দেওয়া হয়। আমার নবী মিয়া ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, নিজের আমল নিজে নিয়ে অন্ধকার কবরে যাও। আমি নবীর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর মেয়ে ফাতেমা, যেই ফাতেমা কান্না করলে আল্লাহ কান্না কবুল করে নিতেন। ঈদের দিন নবীর মেয়ের কাছে নবীর নাতি হাসান হুসেন আরজি করলেন, মা, আমার নানার পিছনে কত মানুষ সুন্দর সুন্দর নতুন কাপড় পরে পরে তারা আমার নানার পিছনে নামাজ পড়ে। ও মা, আমাদের কি নতুন কাপড় কিনা দিবা না? নবীর মেয়ে দেখে বললেন, বাবা গোসল করে নাও, তোমাদের কাপড় দর্জির বাড়িতে বানাইতে দিলাম। এর নবীর উম্মতের দল, হাসান হুসেন গোসলের জন্য ঈদের দিনে গোসলের জন্য রওনা হয়ে গেলেন। আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা সাথে সাথে নামাজের সিজদায় পড়ে গেলেন। নামাজের সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি তো দর্জির বাড়িতে জামা বানাতে দেই নাই, আমি তো দর্জির বাড়িতে কোনো কাপড় বানাতে দেই নাই, আমার ছেলে বায়না ধরেছে, আল্লাহ আমি বলেছি কাপড় দর্জির বাড়িতে বানাতে দিলাম। আল্লাহ, তুমি যদি আমার ছেলে সন্তানদের কাপড়ের ব্যবস্থা করে না দাও, তাহলে আমার ছেলেরা আমাকে মিথ্যাবাদী বলে ভাববে। আমার নবীর মেয়ে সিজদায় পড়ে কান্না করতেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, যা যা, আমার নবীর মেয়ে ফাতেমা সিজদায় পড়ে কান্না করে রে, আমি কান্না সহ্য করে নিতে পারি না। জান্নাতের মধ্যে থেকে তুমি জান্নাতি দুটি পোশাক নাও, তুমি দরজির ভেষ ধরে ফাতেমার দরজা গিয়ে হাজির হয়ে যাও। এর নবীর উম্মতের দল এদিকে হাসান হুসাইন গোসল করে বাড়ির মধ্যে এসে দেখেন মা নামাজের সিজদায়। এমন সময় গেটের সামনে কে জানি লক্ষ্য করতেছে। হাসান হুসাইন দরজার সামনে, দরজা খোলার পর গিয়া দেখেন দরজির বেশে জান্নাতি পোশাক দরজি নিয়ে হাজির। দরজির কাছ থেকে কাপড় নিয়ে আসে মাকে ডেকে বললেন, মা, তুমি বলেছো কাপড় বানাইতে দরজির কাছে দিয়েছো, ওমা দরজি কাপড় দিয়ে গেছে, সিজদায় থেকে মাথা উঠাও। আমার নবীর মেয়ে সিজদায় থেকে মাথা উঠায় বলে, আল্লাহ, আমার ইজ্জত তুমি রাখছো। এই নবীর ব্যাপারে নবী, এই নবীর মেয়ের ব্যাপারেও নবী বললেন, ও ফাতেমা, তোমার নিজের আমল নিয়ে কবরে যাও, আমি নবীর বাহাদুর দিয়া কোনো লাভ হবে না, আমি নবীর কথা বলে কবরে মাপ পাবে না। এর নবীর উম্মতের দল, আপনারা জানেন নবীর মেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর মেয়ে
নবীর কবর আবু যর নামক সাহাবী কবর খুঁড়তেছেন। কবর খোঁড়ার পর কবরকে ডেকে বললেন, কবর তোমার মাঝে এখন এমন একটা নারীকে রাখা হয়, এ দুনিয়ার কোন সাধারণ নারী না রে কবর, এ জান্নাতের সন্তানী হাসান হুসাইনের মা। কবর থেকে কোনো জবাব নাই, কবর থেকে কোনো জবাব নাই। কবরকে আবু যর ডেকে গেফারি ডেকে বললেন, কবর তোমার মাঝে এমন একজন নারীকে এখন রাখা হয়, এ দুনিয়ার কোনো সাধারণ নারী না, এ হযরত আলীর বিবি। কবর থেকে কোনো প্রশ্নের জবাব আসে না। কবরকে ডেকে বললেন, রে কবর, এই এখন তোমার কবরের মধ্যে যেই নারীকে রাখা হবে, এটা দুনিয়ার সাধারণ কোনো নারী না, এটা আমার নবীর মেয়ে ফাতেমার কবর। কবর থেকে আওয়াজ ভেসে আসলো, আবু যর, আমি নবীর মেয়ে কেউ চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আমি কবর চিনি শুধু নেকামুল। নেকামুল নিয়ে যদি কবরে আসো, আমি কবর তার সাথে সুন্দর আচরণ করব, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যদি গুনাহ নিয়ে কবরে আসো, আমি কবর দুই পাশের মাটির চাপ, এক পাশের মাটির চাপ দিবে আর এক পাশের মধ্যে হাড্ডি চলে যাবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার বুকে আমরা বেতের বাড়ি সহ্য করে নিতে পারি না রে যুবক, রোদের তাপ সহ্য করে নিতে পারি না। ওই অন্ধকার কবর যেখানে আলো নাই বাতিও নাই, যেখানে নিচে মাটি, সামনে মাটি, ডানে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, সব বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবরে যদি একটি সাপ দংশন করে 40 বছর জ্বালা উপভোগ করবে। এর নবীর উম্মতের দল, একবার চোখের পানি ছেড়ে দেখো, আল্লাহর কাছে কান্না করো। এই 50-70 বছর হায়াতের জিন্দেগিতে আমি আর আপনি কত নাফরমানি করলাম, এরপরও আল্লাহ পাক আমাদের জবান বন্ধ করে দেয় নাই। 50-70 বছর হায়াতের জিন্দেগিতে ওই আল্লাহর হুকুম কত লঙ্ঘন করলাম, এরপর আল্লাহ পাক আমাদের জবানটাকে বন্ধ করে দেন নাই। এই জীবনে আমি আর আপনি আল্লাহর কত নাফরমানি করলাম, এরপরও আমাদের পানি বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই। এরে নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদনো আর মনে মনে চিন্তা করো, আমার আর জীবনের গুনার খবর আমি জানি, কেউ জানে না। এরে নবীর উম্মত, আমি আর আপনি যদি এখন গুনাহ করে ফেলি, আমাদের গুনাহগুলো অতি সহজে ফেরেশতারা লেখে না, কারণ আমি আর আপনি জানি ডান কাঁধে আর বাম কাঁধে দুজন ফেরেশতা আছে। বান্দা যখন গুনাহ করে নেয়, বাম কাঁধের ফেরেশতা আর ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতারা গুনাহ লেখে আর ডান কাঁধের ফেরেশতারা অল টাইম নেকি লেখার জন্য প্রস্তুত। বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায়, বান্দা যখন ধোঁকায় পড়ে গুনাহ করিয়া নেয়, যখন ফেরেশতা গুনাহ নিতে যাবে, এমন সময় বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ভাই ফেরেশতা বলো, এই বান্দা এত বড় অপকর্ম করলো, এত বড় গুনাহ করলো, আমি ফেরেশতা এই বান্দার গুনাহ কোন লিখবো কি লিখবো না? বাম কাঁধের ফেরেশতা আর ডান কাঁধের ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে ডেকে ডেকে বলে, দেখো এই আল্লাহর বান্দা শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা পড়ে গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে, দেখো তো আল্লাহর কথা স্মরণ করিয়া কত কবরের সামনে দিয়া যাবে, কত
মসজিদের পাশে দিয়া যাবে, ওই কবরের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। বান্দা মসজিদের কথা স্মরণ করে তওবা করে নিতে পারে। বান্দার ঘরের মধ্যে সুন্দর বিবি রাখা রইল, এই বান্দা বিবির দিকে তাকাইয়া তওবা করে নিতে পারে। এরে নবীর উম্মতের দল, এখনো গুনাহ লেখা হয় নাই, এত সুযোগ দেওয়ার পর যখন এই বান্দা তওবা করে না লায়, এরপরে আল্লাহ হুকুম দেয়, ফেরেশতা হুকুম দেয়, দেখ এই নাফরমান কপাল পোড়া বেহুদাকে আমি আল্লাহ কত সুযোগ দিলাম, এরপর আমি আল্লাহর কাছে তওবা করে নাই, এই বান্দার জন্য তোমরা এখন গুনাহ লিখিয়া লাও। এরে নবীর উম্মতের দল, এত কিছু সুযোগ পাওয়ার পর আমি আর আপনি যদি আল্লাহর ঘরে ঢুকতে না পারি রে যুবক, ওই আল্লাহর ঘরে ঢুকতে না পারলে কপালে লেখেলেন আমাদের কপাল মনে হয় পুড়িয়া গেল। কারণ আমি আর আপনি এই দুনিয়ায় নেক আমল করি, আল্লাহর আদালতে কবুল হয়েছে, আর কোনো গ্যারান্টি আসেনি? আছে? নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, গ্যারান্টি আছে কবুল হয়েছে? আল্লাহ না করুক মরণের পরে আমাদের কোন আমল যদি আল্লাহর আদালতে পছন্দ যদি না হয়, এমন একটা সময় আসবে যেই সময় দেখবে আমাদের আমল নামা মিলাবে, কোনো আমল আল্লাহর আদালতে পছন্দ হয় না। ঠিক এমন সময় আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা দল, আমার বান্দার কোনো আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় না, তবে আমি আল্লাহর ঘরে যখন মুয়াজ্জিন আযান দিত, এই বান্দা তো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছে। ফেরেশতারা বলে, আল্লাহ আযান দিয়েছে, বান্দা তো আপনার কুদরতি পায়ে সিজদা দিয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলবে, ফেরেশতা দেখো, বান্দার কোনো আমল যদি পছন্দ না হয়, যেই কপাল আর যে হাত আমি আল্লাহর ঘরে লাগাইল, এই হাত আর কপাল লাগানোর বরকতে আমি আল্লাহদের মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, হজ করছো, লক্ষ টাকা পুরো হজ করছো, আল্লাহর আদালতে কবুল হইতেও পারে, নাও পারে। নামাজ পড়েছেন, নামাজ কবুল হইতেও পারে, নাও পারেন। আপনারা যারা এখানে বেশারের নামাজ পড়ে এসেছেন, আপনারা বুঝে থাকলে একটা ফতোয়া আমাকে দেন। আমরা যারা নামাজ পড়ে এসেছি, এই এশারের নামাজের ভার কি আমাদের কাঁধে আর আছে? নাই নাই নাই। ওই বাকি ফজরের ওয়াক্ত আসা আগ পর্যন্ত আমাদের কাঁধে আর ফরজের হুকুম নাই, নামাজের বিধান। ফরজের নামাজের হুকুম আমাদের কাঁধে। ফজরের রক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার বিনিময়ে ফজরের নামাজের রক্ত কাঁধের থেকে বিদায় হয়ে গেল। বাকি জোহরের রক্ত আসার আগ পর্যন্ত আমাদের কাঁধে আর ফরজ নামাজের হুকুম নাই। ফরজ নামাজ জোহরের আযান হয়ে গেল, জোহরের নামাজ আমরা পড়ে নিলাম। আসরের রক্ত আসার আগ পর্যন্ত আমাদের কাঁধে আর ফরজ নামাজের হুকুম। আপনারা বুঝে থাকলে বলেন, 5 মিনিট আর 10 মিনিটে নামাজ পড়ার বিনিময়ে যদি নামাজের হুকুম আমাদের কাছ থেকে যদি রহিত হয়ে যায়, বাকি ওয়াক্ত আসার আগ পর্যন্ত নামাজের হুকুম আমাদের কাছ থেকে রহিত হয়ে যায়। পর্দা এমন একটা বিধান, হাতে গোনা 14 জন ব্যতীত দিন রাত 24 ঘন্টা পর্দা ফরজ আছে কি নাই? এই পর্দা আমাদের মা বোনেরা করে। হাজির বইয়েরা তো বুকের কাপড় উদান করে চলে আসে না নাই? যত পর্দা দেখতে যাও টুপিওয়ালার বইয়েরা করে, আর আপনাদের বইয়েরা বুকের কাপড় ফালাইয়া রাস্তা দিয়ে উলঙ্গ করে হাঁটে, ঠিক কিনা? হাই গো আল্লাহ কি যে
পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি, কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি। ভালো কাজের দোহাই দিয়ে তারা বাহিরে গিয়া করে দৌড়াচারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, ফর 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 বাতাসে উড়ায় ফেলে দেয় যে মাথার কাফুর। এদিক সেদিক ঘুরে ফিরে তারা ইশকের জাদু দেয় যে সেরে। এদিক সেদিক ঘুরে ফিরে তারা ইশকের জাদু দেয় যে সেরে। দেখিয়া তাদের রং তামাশা, দেখিয়া তাদের রং তামাশা, বাংলার যুবক হয় যে হতাশা। রাস্তায় সেরে দাঁড়ায় যে কিনারা, পুরুষ লোকদের সাজিয়ে নারী। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ কি যে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ।